हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। प्लीज सब्सक्राइब एंड शेयर। तो स्टूडेंट्स, आज के क्लासे আমরা আলোচনা করব পরস্মৈপয়ী ধাতু ভূ সম্পর্কে। এটা একটা অকর্মক ধাতু। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি গম ধাতু সম্পর্কে। গম ধাতু কিন্তু সকর্মক পরস্মৈপয়ী ধাতু, কিন্তু যে ভূ ধাতু কিন্তু অকর্মক পরস্মৈপয়ী ধাতু। ভূ ধাতুর অর্থ হলো হওয়া। তাহলে স্টুডেন্ট শুরু করা যাক। লট, লট লকারের অর্থ হলো বর্তমান কাল। বচন, পুরুষ। একবচন, দ্বিবচন, বহুবচন। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তাই না? দেখো, ভবতি, ভবতঃ, ভবন্তি, ভবসি, ভবথঃ, ভবথ, ভবামি, ভবাবহ, ভবাবহ। তাহলে লট লকারটা হলো ভবতি, ভবতঃ, ভবন্তি, ভবসি, ভবথঃ, ভবথ, ভবামি, ভবাবহ, ভবামহ। খুব সহজ কিন্তু। তাহলে স্টুডেন্টস দেখে নাও এটা। এরপর আমরা চলে যাব লোট লকারে। দেখো, লোট লকার, লোট লকারের অর্থ হলো আদেশ বা অনুজ্ঞা। এর রূপটা হবে ভবতু, ভবতাম, ভবন্তু, ভব, ভবতম, ভবত, ভবানী, ভবাব, ভবাম। ভবতু, ভবতাম, ভবন্তু, ভব, ভবতাম, ভবত, ভবানী, ভবাব, ভবাম। এই যে লোট লকারে যেটা আদেশ বা অনুজ্ঞা অর্থে ব্যবহৃত হয়, সেখানে কিন্তু কোনো বিসর্গ হয় না। বুঝতে পেরেছো? তাহলে স্টুডেন্টস দেখে নাও। এরপর আমরা কিন্তু চলে যাব লং লকারে, যার অর্থ হলো অতীতকাল। লং লকার, যার অর্থ হচ্ছে অতীতকাল অর্থে। তাই না? এর রূপটা দেখো, অভবত, অভবতাম, অভবন।
অভব অভবতম অভবত অভবম অভবাব অভবাম অভবত অভবতাম অভবন অভবহ অভবতম অভবত অভবম অভবাব অভবাম। এগুলো কিন্তু সব অতীতকাল অর্থে, ঠিক আছে। অভবত মানে কি, হয়েছিল, এই অর্থে, সব অতীতকাল অর্থে, বুঝতে পেরেছো? তাহলে স্টুডেন্টস এটা কিন্তু দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা পরের লকারে চলে যাব। দেখো বিধিলিং, বিধিলিং লকারের অর্থ হলো উচিতার্থে, এটা করা উচিত, এটা করা উচিত নয়, এই অর্থে। তাহলে ভূ ধাতুর বিধিলিং লকারের রূপটা দেখো। ভবেত ভবেতাম ভবেয়ুঃ ভবেহ ভবেতম ভবেত ভবেয়ম ভবেব ভবেম ভবত ভবতাম ভবেয়ুঃ ভবেহে ভবতাম ভবত ভবেয়ম ভবেব ভবেম। বুঝতে পেরেছো? খুব সোজা কিন্তু। এরপর আমরা পরের লকারে চলে যাব। লিট লকার। লিট লকারের অর্থ হলো ভবিষ্যৎকাল অর্থে, যেটা এখানে হয়নি ভবিষ্যতে হবে, পূর্বে হবে। এখানে দেখো ভবিষ্যতি ভবিষ্যতঃ ভবিষ্যন্তি ভবিষ্যসি ভবিষ্যতঃ ভবিষ্যৎ ভবিষ্যামি ভবিষ্যাবহ ভবিষ্যামহ ভবিষ্যতি ভবিষ্যতঃ ভবিষ্যন্তি ভবিষ্যসি ভবিষ্যতঃ ভবিষ্যৎ ভবিষ্যামি ভবিষ্যাবহ ভবিষ্যামহ। এটা হচ্ছে লিড লকার, অর্থাৎ ভবিষ্যৎকাল, এই অর্থে এই লকারে কিন্তু প্রয়োগ হয়। তাহলে স্টুডেন্টস আমরা আজকের ক্লাসে আমরা ভূ ধাতুরূপ সম্পর্কে কিন্তু জেনে ফেললাম। আজকের মতো এখানে, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো।